অভিষেক বাঘের বাচ্চা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত না দিলে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনত? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আশীর্বাদ আমায় দিত, আমি মনে করি ওর থেকে অনেক বড় নেতা হতে পারতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভের কারণ কি? আর দুই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও তাকে আগলে রাখার কারণ কি? দুটো প্রশ্ন। 100টা সিট বিধানসভার, আপনারা খোঁজ নিয়ে দেখুন না যে কারা কারা কোথা কোথা থেকে কীভাবে সব টিকিট পেয়েছে। যাদের যোগ্যতা নেই, কিছু অর্থের বিনিময়, কোথাও কাউকে তোষামত করে, কোথাও অন্য কোনো বিনিময়ে তারা বিভিন্ন জায়গায় টিকিট পেয়েছে। আর সেই সমস্ত সিটগুলোতে সব থেকে বেশি বিপর্যয় হয়েছে, সব থেকে বেশি বিপর্যয় হয়েছে। আর্থিক লেনদেনও হয়েছে। দলে শুধু তাই নয়, কে কোথায় নেতা হবে। আপনি সব যুব নেতাগুলো বিভিন্ন জায়গায় যারা সব বিভিন্ন দায়িত্ব সামলেছে, বিভিন্ন সংগঠনের যারা মাথা হয়েছে, আমি তো মনে করি বহু জায়গায় এরকম নেতাদের স্থান দেওয়া হয়েছে যাদের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নেই। এমন এমন সব নেতৃত্ব হয়েছে যারা কেউ এক একজন বড় বড় তোলাবাজ, যাদের সম্বন্ধে বহু অভিযোগ রয়েছে। এমন এমন নেতৃত্ব হয়েছে যারা এক এক সময় অন্য রাজনৈতিক দল করেছে, হারমাদের তাকমা পেয়েছে, কাউকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাউকে গলায় কোপ মেরেছে। এসব আর আমি নাম বলতে চাই না। এগুলো ছিল সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সব এক একটা রত্ন জেলায় জেলায়। এইসব জেলার রত্নগুলোকে দেখেই তো আজকে বাংলার মানুষ মনে করেছে এরা যদি তৃণমূল কংগ্রেসের রত্ন হয়, তাহলে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হতে পারে না, এটা মামাটি মানুষ হতে পারে না। যার কারণ আজকে তাদের বিরুদ্ধে ভোটটা দিয়েছে। একটা সময় আমাকে বলা হতো চার্টার্ড ফ্লাইটে আমি গেছি বলে। আজকে চার্টার্ড ফ্লাইট কী অবস্থা দেখিয়ে দিচ্ছে। তো বোধহয় মানে সাধারণ বেড়াতে গেলেও বোধহয় চার্টার্ড ফ্লাইট, আড্ডা মারতে গেলেও চার্টার্ড ফ্লাইট। আজকে এই সমস্ত প্রশ্ন আসবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার স্নেহের জন্য করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেসের তৈরি যখন তিনি করেছিলেন তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ছিল না। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নেতা বানাতে গিয়ে আজকে ওনার সাথেও যারা রয়েছে তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে দেখবেন হয়তো সবাই আরও অনেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যাবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে আমি দলের কর্মীদের বক্তব্যকে মান্যতা দেবো, দলটা যাতে আগামী দিনে ঠিক মতো চলে সেই ব্যবস্থা করব, দলকে ঐক্যবদ্ধ রাখবো, দলকে প্রতিষ্ঠা করব, না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করব, তাকে আবার বাঘ বানাবো। এই সময় যারা সত্যিকারের দিদিকে ভালোবাসে তাদেরও মনের কথা হচ্ছে তারা কেউ আজকে চাইছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি কেন জানি না, বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, তার জন্য তার যেমন সমস্ত অবদান, আর দলটা শেষ করার জন্য যদি কাউকে দায়ী করতে হয় তার একমাত্র দাবিদার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবুন তো, কেন বলবো না, আজকে দলটার এই জায়গা আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু তাই নয়, একে 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 আজকে যদি দেখেন যে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মনের জ্বালা তো বটেই। আজকে আমাকে কিভাবে আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে জয়েন করানো হলো, বলা হলো একরকম যে হ্যাঁ দলের জন্য কিছুদিন কাজ করো, তারপরে নিশ্চিতভাবে আমরা দেখব। কি না করিনি আমি বলুন তো। এই বিগত 21 থেকে 26 যদি দেখেন, যদি সব থেকে বেশি পরিশ্রম করে থাকে, সব থেকে বেশি কঠিন দায়িত্ব যদি সামলে থাকে রাজীব বন্দ্যোপাধ্যায় সামলেছে। আজকে যে জোর করে ত্রিপুরা আমায় পাঠানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নিজে ফোন করেছেন, করে বলছেন তুই ত্রিপুরা থেকে কি করবি, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে তো আমার বাংলায় কাজে লাগানো বেশি দরকার, তোকে তো বাংলায় আমি চাই ভালো করে কর, তাতে আমার দলটা আরও সমৃদ্ধ হবে। আমি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে দিদি এরম করছে, আমাকে আসতে দিল না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যত পচা লোকগুলোকে
প্রত্যেক কটা জেলা ধরে ধরে আমি বলে দেবো, আমি তাদের নাম করে তাদেরকে আর জনপ্রিয় করতে চাই না। যতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় যত নেতা ছিল একটা করে রেখেছিল, ওর একটা করে একদম বলতে পারি সেই স্বনামধন্য সমস্ত নেতৃত্ব ছিল প্রত্যেক কটা জেলায়, যাদের চোখ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, করে আজকে দলটা শেষ করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, এই বিধানসভায় আজকে হাওড়ায় আমায় দায়িত্ব দিয়েছেন, আর সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই, আমি আর তার নাম বলতে পর্যন্ত চাই না, সব পচা লোকগুলো যত বিভিন্ন জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা কীর্তি করেছে, তাদের জন্য আজকে আমাকে হাওড়া থেকে আমি মানে শুনলাম, যখন আমার ঘোষণা হচ্ছে নাম, আমি শুনলাম আমার হাওড়া থেকে নাম বিধানসভায় আমাকে দেওয়া হচ্ছে ডেবরার মতো একটা আসন। অর্থাৎ এরা আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করেছে। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেও আরও একটা কথা আপনাদের বলা উচিত, আমাকে ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামে লড়ানোর জন্য বলল। কারণ সবাই জানে যে একটা আমার সাথে শুভেন্দু অধিকারের ভালো বন্ধুত্ব হতে পারে, হয়তো আমরা অন্য দল করেছি, কিন্তু একটা সময় হয়তো একসাথে ছিলাম, এখন হয়তো আলাদা গেছি। আমাকে মাঝে বলা হলো যে তুমি নন্দীগ্রামে গিয়ে লড়ো। ভাবুন, কোন নন্দীগ্রাম? আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো, আজকে মামাটি মানুষের সরকার আসতো না। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা গড়, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। আমি যখন রিফিউজ করেছি, সাংঘাতিকভাবে সে রেগে গেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।